মাত্র ৫ মিনিটে ক্ষীর বা পুর তৈরি করে বানিয়ে দেখাবো দারুণ মজার নরম তুলতুলে মসৃণ পাটিসাপটা পিঠা। এইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সকলে খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার এইভাবে পিঠাগুলো তৈরি করতে ইচ্ছা করবে, এতটাই বেশি সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। প্রথমেই পিঠার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। তবে তোমরা চাইলে এখানে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠার ব্যাটারটা তৈরি করতে পারো। তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে। দীর্ঘক্ষণ সময় রেখে দেওয়ার পর পিঠাগুলো কিন্তু একই রকম নরম তুলতুলে থাকে। শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর নিয়েছি উষ্ণ গরম দুধ। আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব, তবে তোমরা চাইলে এখানে উষ্ণ গরম পানি অ্যাড করেও পিঠার এই ব্যাটারটা তৈরি করতে পারো। তবে বন্ধুরা, এইভাবে একবার দুধ দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে দেখবে, পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তার সাথে পিঠাগুলো কিন্তু একদম সাদা ধপধপে তৈরি হবে, যেটা দেখতেও খুব সুন্দর লাগে। এখানে আমি দুধটাকে একেবারে দিচ্ছি না, এভাবে অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। একদম স্মুথ আর মসৃণ করেই পিঠার এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি, তবে তোমাদের ক্ষেত্রে দুধ বা পানির পরিমাণ সামান্য একটু কম বেশি লাগতে পারে। পিঠার এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলা পানির মতোও না। হয়তোবা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো সবথেকে সহজ ও দারুণ মজার একটা পুর তৈরি করে নিই। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 2 চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়া। এখানে আমি গোবিন্দভোগ চালটাকে একদম মিহিভাবে গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নিয়েছি। চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চালের গুঁড়াটাকে একটু ভেজে নেব। তবে তোমরা চাইলে এই পর্যায়ে আতপ চালের গুঁড়া অথবা সুজি দিয়েও এই ক্ষীরটা তৈরি করে নিতে পারো। চালের গুঁড়াটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেবার পর চুলোর ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড ঘন দুধ। তার সাথে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। এতে করে ক্ষীরের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তার সাথে দিয়ে দেব হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া। এখানে নারকেল কোড়াটা কিন্তু কোনোভাবে স্কিপ করা চলবে না, অবশ্যই অ্যাড করবে। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 থেকে 4 চা চামচের মতো চিনি, তবে মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর চুলোর ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে ক্ষীরটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, আর সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া। এই ক্ষীরটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 4 থেকে 5 মিনিটের মধ্যেই ঝটপট ক্ষীরটা তৈরি হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দেবো ক্ষীরের টেস্টটাকে আরও কয়েক গুণ বাড়ানোর জন্য হাফ কাপ মাখা সন্দেশ। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেখবে, ক্ষীরটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে না থাকলে না দিলেও চলবে, সেক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ মজার পুরটা আমাদের একদম রেডি। এইভাবে একবার পুরটা বানিয়ে দেখবে, একবার বানিয়ে খাবার পর বারবার এইভাবেই পুরটা তৈরি করতে ইচ্ছা করবে। এর থেকে বেশি আর ড্রাই করব না, চুলোর ফ্লেমটাকে অফ করে পুরটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা শক্ত হয়ে যাবে। এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে দিয়ে দেব মিষ্টির জন্য 2 চা চামচ পরিমাণ পাউডার চিনি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পিঠার ব্যাটারটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। পিঠাগুলো তৈরি করার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একদম লো ফ্লেমে রেখে হালকাভাবে আমি গরম করে নিয়েছি। তারপর দিয়ে দেব সামান্য একটু ঘি, খুব ভালোভাবে ব্রাশ দিয়ে চারিধারে বুলিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 হাতা করে ব্যাটার। এবার প্যানের হাতাটা ধরে এভাবে একটু দুলিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর একটা রুটির শেপ চলে এসেছে। অবশ্যই চুলোর ফ্লেমটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে, এতে করে পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবে রুটির ওপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। সেই পর্যায়ে এখানে পরিমাণ মতো পুরটা দিয়ে দেব।
পুরের পরিমাণটা একটু বেশি করেই দেবে, এতে করে পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তারপর ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটাকে কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে, তবেই কিন্তু একদম মসৃণ পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাটা কত সুন্দরভাবে আমার তৈরি হয়েছে। আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। পাটিসাপটা পিঠা বানানো খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবে, তবে কিন্তু ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। ব্যাটারটাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে, আর প্যানটাকে অতিরিক্ত গরম করা চলবে না, তাহলে দেখবে একদম পারফেক্টভাবে পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু রুটির ওপরের অংশটা যখন ড্রাই হয়ে গেছে, পরিমাণ মতো পুর দিয়ে এভাবে ফোল্ড করে নিলাম। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করে তৈরি করলে পিঠাগুলো কিন্তু মোটা মোটা তৈরি হবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। চেষ্টা করবে পিঠাগুলো এরকম সরু সরু বা পাতলা করে তৈরি করে নিতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি পরিবেশন করছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আর এইভাবে একবার ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠাটা বানিয়ে দেখবে, বাড়ির ছোট থেকে বড় সকলে খেয়ে কিন্তু ভীষণ পছন্দ করবে। আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, অনেক বেশি মজার হয়। তো আজকের আমার এই পাটিসাপটা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।